ডলারের দাম আবারও বেড়ে গেল এবং এক লাফে 60 টাকা বেড়েছে। তার মানে টাকার দাম আরও কমে গেছে, মানে ডলারের বিপরীতে টাকার মান আরও নিচে নামলো। আমরা বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক মাস ধরে আমরা দেখছি যে টাকার মান ক্রমশ কমছে এবং দ্রুত কমছে, বিশেষ করে ডলারের বিপরীতে। এবং ডলার শুধু নয়, অন্যান্য যে মুদ্রা আছে সেই মুদ্রার বিপরীতেও কিন্তু টাকার মান কমে গেছে। আমরা যদি পার্শ্ববর্তী দেশ ভারতের রুপির কথা চিন্তা করি, রুপির বিপরীতে কিন্তু টাকার মান কমেছে, থাই বাতের সঙ্গে কমেছে। বিশ্বের বড় যে মেজর যে মুদ্রাগুলো, সে সব মুদ্রার বিপরীতেই কিন্তু টাকার মান একেবারে বড় ধরনের একটা নিচে নেমে গেছে, মানে টাকার মান কমে গেছে। তো দৈনিক আজকের পত্রিকা এ নিয়ে যে শিরোনামটি করেছে সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নড়বড়ে নীতি। এই শিরোনামের অধীনে তারা উপশিরোনামে দুটি নিউজ প্রকাশ করেছে। একটি হচ্ছে এক লাফে ডলারের দর বাড়লো 60 টাকা, টাকার অবমূল্যায়ন হয়েছে। আর একটা হলো 9/6 স্মার্ট ছেড়ে বাজারে সমর্পণ, ঋণের সুধার, মানে ঋণের সুধার বাজার ভিত্তিক করা হয়েছে। তো এই দুটি ঘটনা প্রায় সব পত্রিকাই খুব গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। এবং এর প্রধান শিরোনাম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নড়বড়ে নীতি। আসলে আমাদের মুদ্রানীতি নিয়ে কোনো একটি কংক্রিট বা গঠনমূলক কোনো ব্যবস্থা কিন্তু আমরা দেখি না, এটা নড়বড়েই। আসলে বিভিন্ন সময় নানা রকম পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু কাজের কাজ কিছু হয় না, বাজার সে অস্থির থাকে। এবং এই ডলারের এই যে 60 টাকা দাম বেড়েছে এবং টাকার মান কমেছে, এর ফলে সাফার করবে কারা? এর ফলে ব্যবসায়ী শুধু না, সাধারণ মানুষও কিন্তু সাফার করবে। কারণ এখন বিভিন্ন জিনিসের যে আমদানি ব্যয় সেটা কিন্তু বেড়ে যাবে, সে সঙ্গে টাকার যে মান সেটা কতটা কমেছে সেটা কিন্তু বোঝা যায় বাজারে গেলে। বাজারে যে কোনো পণ্য, এখন কিন্তু আলুর কেজি 50-60 টাকা, একসময় 20 টাকা 25 টাকা 30 টাকার বেশি আলুর দাম বাড়তো না, কিন্তু এখন 60 টাকা দিয়ে আলু কিনতে হয়। অবশ্যই এক্ষেত্রে সিন্ডিকেটেরও একটা ভূমিকা আছে, কিন্তু শুধু আলু না, অন্যান্য সবজি তরকারি আপনি যাই কিনতে যান, মাছ মাংস সব কিছুর ক্ষেত্রে কিন্তু আপনি টাকার অবমূল্যায়নের চিত্রটা টের পাবেন। কারণ একসময় বলা হতো যে অল্প টাকা নিয়ে গেলে বা ব্যাগ ভরে বাজার নিয়ে আসা যেত, আর এখন বলা হচ্ছে যে ব্যাগ ভরে টাকা নিয়ে অল্প বাজার করে ফিরতে হয়। তো সাধারণ মানুষ ভোগান্তির শিকার হবেন। ব্যবসায়ীদের কিন্তু সবচেয়ে এখন এই উদ্বেগের জায়গা, বিশেষ করে ডলারের দাম বাড়ার সঙ্গে আবার এই যে বাজার ভিত্তিক সুদ হার, এটাও তাদের ভোগাবে। কারণ ঋণ নেওয়ার ক্ষেত্রে এখন সুদ বেড়ে যাবে, ফলে নতুন বিনিয়োগের সমস্যা তৈরি হবে, কর্মসংস্থানের সমস্যা তৈরি হবে। তো এইরকম একটা কঠিন জটিল পরিস্থিতি কিন্তু আমাদের এখন এই মুদ্রা এবং অর্থনীতিতে বিরাজ করছে। সুতরাং সে কারণে এই শিরোনামটি আসলেই কেন্দ্রীয় ব্যাংকের নড়বড়ে নীতির কিন্তু খেসারত কিন্তু দিতে হবে। বিশেষ করে এই যুদ্ধের প্রেক্ষাপটে সারা বিশ্বজুড়েই যে ধরনের একটা সংকট চলছিল তা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ কাটিয়ে উঠেছে, কিন্তু আমরা কিন্তু সেভাবে কাটিয়ে উঠতে পারিনি। আমাদের টাকার মান কিন্তু একেবারে রাতারাতি কমে যাচ্ছে। মানে 6 মাস বা 1 বছর আগেও যার হাতে 1 লাখ টাকা ছিল, সেটা কিন্তু এখন সেটা 20,000 টাকা কমিয়ে হিসাব করতে হয় বা তারও বেশি। আনুমানিক একটা ফিগার আমি বললাম, কিন্তু বাস্তব হলো যে টাকা এখন সত্যিকার অর্থেই যাদের জমানো টাকা আছে তারা কিন্তু তাদেরকে উদ্বিগ্ন হতেই হবে। কারণ উদ্বিগ্ন হওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ টাকার মান কমে যাওয়া মানে হচ্ছে আপনি 1 বছর আগে 100 টাকায় যে জিনিসটা কিনতে পারতেন, এখন সেই জিনিসটা কেনার জন্য আপনাকে আরও বেশি ব্যয় করতে হবে।